আচ্ছা, আরো পড়ালেখা। গত পরীক্ষাতে ওই যে যাদের পরীক্ষা দিছে ওদের একটা কথা ছিল যে প্যাসেজ আসে প্রচুর, এখন সংস্থা তো আসেই। তো প্যাসেজের ক্ষেত্রে ওরা যেটা বলছিল সেটা হচ্ছে যে ওই যে আমরা যে প্যাসেজের গ্রুপ খুঁজি, এটা খুঁজি, সেটা খুঁজি, মানে এমন ভাবে প্যাসেজ আসে, প্যাসেজ মানে বুঝতেই পারে না এরকম। পেজকে এটা বড় করা যায় না? হ্যাঁ, পেজ সেটা আসলে আমার ফোন থেকে পিডিএফ তো তোমার মনে করতেছ না করে রাখছি। আঠারো থেকে শুরু করেন। তো আমরা প্যাসেজ সলভ করবো। আর 50-এর পরে থেকে যেহেতু সবারই কোশ্চেন দিয়ে একটা করে আসতেছে, তাহলে এইগুলো আমাদেরকে সলভ করতে হবে, কোনো কিছু বাদ নেই। সম স্ট্যান্ডার্ড আইন অনুযায়ী ইয়সং খুল্লুজা আচ্ছা, এই কোশ্চেনটা এর জন্য আসছিল সাংবিধি জন্ম যে খুল্লু খিজুন ববে, খুল্লু মানে কি শ্রম, আর খিজুন বব মানে কি স্ট্যান্ডার্ড আইন বলেন, বব মানে কি আইন, আইন আর খিজুন মানে কি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আইন পদ্ধতি। তারা অনুযায়ী ইয়সং। দেখেন তাহলে খুল্লু খিজুন ববে শ্রম আইন পদ্ধতিতে তারা অনুযায়ী ইয়োসেন খুল্লু যায় যে সেঙ্গেরি জুনুন হুকা। এটা হচ্ছে আমি আপনাদেরকে যে বইয়ের মধ্যে দেখাই দিয়েছিলাম যে এখানে অনেকগুলো ছুটি আছে, মাতৃত্বকালীন ছুটি, তারপরে এই ইয়োসং মানে হচ্ছে পিরিয়ড কালীন ছুটি, এটা মেয়েদের বোঝাইছে যে মেয়েদের যে ছুটিটা, এই ছুটি দেওয়ার মানে এই ছুটিটার নাম কি আর কি। হ্যাঁ, অর্থাৎ বলতেছে যে শ্রম আইন অনুযায়ী পিরিয়ডের দিনে মহিলাদের যে ছুটি দেওয়া হয় সেই ছুটিটা আসলে কোনটা। এক নাম্বার হচ্ছে ইয়নসা হিউগা, বাৎসরিক অবকাশ। ইয়নসা মানে হলো বার্ষিক ছুটি। সেংরি হিউগা, এটাই হবে आंसर, পিরিয়ড কালীন ছুটি। হ্যাঁ, এটা হবে आंसर 2 নম্বর। আর হাগিয়ে হিউগা এর মানে হলো গ্রীষ্মকালীন ছুটি, আর এটা হচ্ছে জুলাই ছুটি। যাই হোক, তাহলে আমরা आंसर পেলাম সেংরি। এই পাবলিক, এটা কিন্তু একদম বইয়ের কোশ্চেন, বহু বইয়ের কোশ্চেন। এই কোশ্চেন গুলো এই আয়াত ছোট ছোট কোশ্চেন গুলো এইগুলো পরীক্ষাতে আসতেছে 50 এর পরে। আমি সবাইকে বলছি যে আমার সেগুলো করলে এখন কিছু করার দরকার নেই, ঠিক আছে। সেংরি হিউগা, আমি কিন্তু এর থেকে কোশ্চেন সলভ না করাচ্ছি না, এখান থেকে সলভ করাচ্ছি, একই কথা। তারপর হ্যাঁ আসি। জি ভাই, আরেকটু একটু কষ্ট হলে ও স্যার ওয়ার্ড বাই ওয়ার্ড যদি একটু বাংলা বলে দিতেন তাহলে আমি একটু নোট করতাম, এটা পিডিএফ করে নোট করতাম। আচ্ছা, আমি ক্লাসটা রেকর্ড থেকে আপনাকে কিন্তু পরে শুনে নিতে হবে, আমি কিন্তু সবগুলো বলে মানে বলছি অলরেডি। যেমন ধরেন খুল্লু খিজুন বক মানে শ্রম আইন বা শ্রম আইন অনুযায়ী পদ্ধতি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি পরবর্তীতে লেখা দেব, পরবর্তীতে লেখা দেব। ওকে ওকে, ঠিক আছে। দেখেন এই বনি মানে ব্যক্তি, বনিনে ব্যক্তি, খিউরুন উনা ইনা বিবাহ বা, ইনা মানে বা বোঝায়, থমুনিনে পিতামাতার, ফিয়ং ওন হাসপাতালে যাওয়া বা পিতামাতার অসুস্থতা এটা বোঝাইছে, ফিয়ং ওয়ান সরি অসুস্থতা, থুম গোয়া খাতুন ইত্যাদি মতো, সাজং উরুম সাময়িকভাবে, সরি সরি সাজং মানে কি বলেন ডিকশনারি না সাজং বলেন, সাজং মানে কি ব্যক্তিগত, জানেন না কেউ সাজং অর্থ কি? পরিস্থিতি স্যার, পরিস্থিতি। ইলশি জগ উরু সাময়িকভাবে,
সুলগু হাগিল উইহাল, অর্থাৎ সুলগু খাদা, সাময়িকভাবে সুলগু খাদা মানে কি করা পরে দেশ ত্যাগ করা বা দেশ ত্যাগ দেশ করতে ত্যাগ চাইলে করা। দেশ ত্যাগ করার ক্ষেত্রে সাওবজো বলেন নিয়োগকর্তা থুম ওয়েরুল সম্মতি অদস্য অর্জন করে খৈহাঙ্গি দেশের বাড়িতে বা গ্রামের বাড়িতে দেশ। এখন এখানে প্রথম যে শব্দটা আছে খানজে সুলকুক, এই খানজে শব্দের অর্থ কি বলেন? জোরপূর্বক প্রস্থান। আচ্ছা, এটা কি জোরপূর্বক প্রস্থান আমরা যেটা বললাম? বলেন না স্যার, তার মানে এটা आंसर হবে না। কারণ কি উনি বলছে যে ওই যে লোকটা ছুটিটা নিবে, ওনার যদি বিবাহ হয় কিংবা হঠাৎ করে বাপ মা খুব অসুস্থ হয়, এরকম একটা পরিস্থিতিতে উনি যদি সাময়িকভাবে দেশ ত্যাগ করে, সেই ক্ষেত্রে মালিকের অর্জন করে দেশের বাড়িতে কি করতে হবে? প্রস্থান করতে হবে, এরকম একটা কিছু হয়তো। দুই নম্বরে যে অপশনটা আছে খানজে সুবাম, এর মানে কি বলেন? আচ্ছা, এই সুবাম শব্দের অর্থ হচ্ছে নির্বাসন, আর খানজে এখানেও আছে এইখানেও আছে, এর মানে আমরা কি শিখলাম? জোরপূর্বক নির্বাসন। তাহলে ইলশি সুলকুক সাময়িক প্রস্থান, আর ইলশি সুবাম সাময়িক নির্বাসন। বলেন আনসার কোনটা? 3 নম্বর পুরাতন সন্দেহ ছাড়া এটা সাময়িক প্রস্থানের কথাটা বলছে। ওয়েগুগিন 20 নম্বর কোশ্চেন আছে, ওয়েগুগিন থংনুক জং বিদেশি এলিয়েন আইডি নম্বর ইউহিও কিগানি মানে কি? মেয়াদ অলমা নামজি আনা সুনিতা খুব একটা কি নেই, বাকি নেই, বেশি দিন বাকি নেই। অলমা মানে কত, নামাজ জিদা মানে অপহত থাকা, আর এখানে নামাজ জিয়ান এখানে নেগেটিভ শব্দ বোঝাইছে, আর সুনে দ্বারা অতীতকাল বোঝাইছে। সিনবন জুমন আইডি কার্ড ড্যাশ উই হেসর জন্য নেই আগামীকাল সুরিপ কোয়ালি সংসয়ে ইমিগ্রেশন অফিসে খারিয়োগো হামনিরা যেতে হবে। তাহলে এখানে যে কথাটা আছে সিনবুন জুমুলা পরিচয় পত্রের আইডি কার্ডের ড্যাশ মাল্লিও হাগি, এখন মাল্লিও হাদা মানে কি করা? শেষ হওয়া। তারপর আছে ফ্যাংশিন হাগি বলে আচ্ছা কোনটা? নবায়ন করা। তাহলে হ্যাঁ, 2 নম্বরে যেটা আছে সেটা হলো যে থংনো খাগি নিবন্ধন, থংনো খাদা কি করা? নিবন্ধন করা। আর চাইলে যেটা আছে বুকসা হাগি বা বুকসা হাগি, এটা মানে কি? অনুলিপি করা, কপি করা, ফটোকপি করা। আচ্ছা, তাহলে এই শব্দটা আমরা আরো কয়েকবারই পাইলাম। তাহলে এগুলো হচ্ছে 50 এর পরের কোশ্চেন, এগুলো ইম্পর্টেন্ট। দেখেন আবার করতেছি কোশ্চেনটা। ওয়েগুদিন থুমুর জন্য বিদেশি এলিয়েন আইডি নম্বরের কার্ডের ইউহিও ঠিকানি মেয়াদ কাল অলমা নামজি আনাত সুবিধা খুব একটা বাকি নেই। সিনবন জন্য পরিচয় করতে দেশের জন্য উই হেসর জন্য আগামীকাল ইমিগ্রেশন অফিসে যেতে হবে। তাহলে মেয়াদ শেষ করার জন্য যেতে হবে, নবায়ন করার জন্য যেতে হবে, নিবন্ধন করার জন্য যেতে হবে, কপি করার জন্য যেতে হবে। তাহলে आंसर কোনটা? 2 নম্বর ফ্যাংশিন হাগি নবায়ন করার জন্য তার এখানে যাইতে হবে। ফাইন, আসলে আমরা পরে কোশ্চেনে চলে যাই। 21 নম্বর কোশ্চেন, তাই না? ইরাকো বা ইলহাগু ইন্নুন, ইলহাগু মানে কি? বলো, কাজ করতে থাকা, ইন্নুন এটা দ্বারা কাজ করতে থাকা, ফুনমুজি মানে কি? কাজের স্থান, ফাকুন ফসরু বলেন ফাকুদা পরিবর্তন করার বিষয়টি ওয়েগুদিন হলো যায় বিদেশি শ্রমিকের ইনকোন খোঁজামুল উই বলেন। ইনকোন শব্দের অর্থ কি? না, বুঝো কোন? অধিকার। তাহলে ইনকোন খোঁজামুল, খোঁজাম শব্দের অর্থ কি? তাহলে বলেন নিশ্চিত করা। তাহলে অধিকার নিশ্চিত করার উইয়ের জন্য ইয়ে উয়ে চক গুরু বলেন। ইয়ে উয়ে চক মানে কি?
না, দেখেন ইয়েগুলো ব্যতিক্রম ভাবে, হ্যাঁ, বা ব্যতিক্রম হিসাবে সুইডে সর্বোচ্চ 3 বার হয়য়ং হামিদা। এই হয়য়ং হামিদা শব্দের অর্থ কি বলেন? অনুমতি। অর্থাৎ বলতেছে, যে কথাটা বলতেছে যে কাজ করতেছেন এমন জায়গাটা যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে যে বিদেশি ওয়েগুলিন করলো যা বিদেশি শ্রমিকের ইনবর্ন অধিকার প্রজামূল উইহে নিশ্চিত করার জন্য ব্যতিক্রম ভাবে 3 বার কি করতে পারবেন, এটার অনুমতি পাবেন বা অনুমোদিত আছে যে আপনি 3 বার এটা পরিবর্তন করতে পারবেন। এখন 1 নম্বর যে অপশনটা আছে থুমনুক জুল জুম বিয়ন গেম বা পিয়ন গেম মানে পরিবর্তন। পরিবর্তন। আচ্ছা, আর থুমনুক জুল মানে কি? ওই যে এই নম্বর প্রশ্নটা নিবন্ধ যা মন চায় বলেন। আচ্ছা, 2 নম্বর শাওক চাং কাজের জায়গা পরিবর্তন। তারপরে জুসুজি বিয়ন গেম, জুসু তো ঠিকানা না, ঠিকানা। আর ফিজাবে কি আনসার কোনটা বলেন? বিষয় পরিবর্তন আনসার কোনটা? দুই। দেখছেন আপনারা কিন্তু খুব ভালো পারতেছেন, দেখছেন এই যে এইগুলো কিন্তু আমাদের 50 এর পরে কোশ্চেন। আমি যেহেতু আপনাদের বইয়ে জায়গা দিয়েছিলাম, অনেক ছাত্র আছেন নতুন বইয়ের জায়গাটা দেখেন নাই। 10 তারিখের পর থেকে আবার আমি সবগুলো সংখ্যা করাবো, সব করাবো, আবার আরেকবার করে সব করাবো, ঠিক আছে? এই পরে আপনাদেরকে ছেড়ে দিব, বাকি আল্লাহর হাতে। মানে আমি যা পড়াইছি এতদিন গত 1 বছরে সবকিছু আবার রিভিশন দিয়ে দিব। অনেক কাজ করতে ভাই হয় ভাই, বুঝছেন? অনেক টেনশন। আপনাদের তো কোনো টেনশন নাই, আমি বুঝি না আপনারা কেন এত ভালো থাকেন। ধরেন ওইটা আমি ইউটিউব চ্যানেলে, সরি এই যে গ্রুপে একটা লিংক দেওয়া আছে, ওই লিংকেই সবগুলো ক্লাস রেকর্ড জমা দেওয়া আছে। মনে করেন আমি হচ্ছে আল্লাহ, না আমি দেখি, ধরেন আসলে যে আমি কি বলে এটাকে 2022 লটারি পাইছি, বুঝছেন? এখন কিন্তু 2025, আপনি বুঝতে পারেন কেমন কি পরিমাণ ধৈর্য থাকতে হয় একটা মানুষের। এবং আমি এত কিছু করতাম আল্লাহর রহমতে, এত সবকিছু রেখে আমি চলে গেছিলাম। এবং যাওয়ার সময় আমার মানে আব্বা জানার একটা গরু আছে, এটা বিক্রি করে ওই টাকা দিয়ে আমি ঢাকা গেছি। আর এখন আমার কাছে যারা পড়তে আসে, মনে করেন ওই যে কি টপিকে 6,000 টাকা দিচ্ছি, প্রথমত ওগুলো সার্ভিস কমাই নেওয়া যায় না, তারপর হচ্ছে স্যার মাসে 1,000 করে নেওয়া যায় না। এটা হয়তো কারো সমস্যা থাকার জন্য বলে, আবার কারো না সমস্যা নাই এই জন্য বলে। এবং আমি যে কারণে এই কথাটা বললাম, মানুষের নেশা বা আগ্রহটা এমন হওয়া উচিত যে টাকা নিয়ে স্যারের সাথে কোনো কথা নেই, আমার ফলাফল বের করে নিয়ে আসতে হবে। কারণ স্যার অলরেডি টাকা কম নিচ্ছে, সবাই 16,000 25,000 নিচ্ছে, আমি 6,000 নিচ্ছি, তার মানে অনেক কম, 10,000 নিচ্ছি। টাকা নিয়ে তো কোনো কথাই আসার কথা না। যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ফলাফলটা নিয়ে আসতে হবে, দুনিয়ার সবকিছু বন্ধ। আমি আপনাদের বলতে চাচ্ছি যে এই যে দেখেন আমার 3টা বছর অলরেডি গন, এখানে কারোর দোষ না। কারণ হচ্ছে আমার পরীক্ষা 23 সালে হয়েছে, আরো 4 মাস পরে রোস্টার হয়েছি, 1 বছর হওয়ার পরে আরো 4 মাস গেল। এই দেখুন সামনে শীতের ইস্যু, জানি না আল্লাহ কপালে কি রাখছে, দোয়া করেন সবাই। শীতের ইস্যু কিন্তু খুব কম হয়, শীতে কাজ কম থাকে তো ইস্যু অনেক কম হয় শীতে, মানুষ তো আরো হতাশ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে হতাশ করতেছি না, আমি শুধু বলতেছি যে আপনাদের টেনশন নাই কেন। হ্যাঁ, তো আমি এখন যেটা ভাবতেছি যে স্টুডেন্ট বিষয়ে প্ল্যান করবো কিনা, এটা সেটা ইত্যাদি ইত্যাদি এগুলো ভাবতেছি। মানে মানে আমার ভাবনাটা এইটাই আর কি, মানে আমার ক্রিয়া কেন্দ্রিক, আমার আবেগটা এই টাইপের। আমরা টেনশন করতে করতে পড়তে পারছি। আচ্ছা আচ্ছা, জীবন ক্লাস শেষ করে দিব। আপনি গরু বিক্রি করে আছে সফল? না, ব্যাপারটা এরকম না, আমি আমার সিরিয়াসটা বুঝাইলাম আপনাদের। হ্যাঁ আসলে তো সেটা সত্য কথা, আপনি তো সফল গরু বিক্রি করে। না আলহামদুলিল্লাহ, সেটাই এত সস্তা, সবাই এটা এত সস্তা মনে হচ্ছে। এই যে দেখেন যেগুলো লাফানো না, এই যে যাদের পোলাপানের বয়স হচ্ছে 21 22, মানে ইন্টারমিডিয়েট 20 21 22 23, এদের যে সম্ভাবনাটা বিদেশে পড়াশোনা বা দেশ ছাড়া, এত চমৎকার সম্ভাবনা, কিন্তু এরা হচ্ছে গিয়ে ওই মাইন্ডটাই ফ্রেশ করতে, মানে ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারতেছে না। হ্যাঁ, কারণ দেখেন আমরা খুঁজি না, এই জন্য আমরা সিস্টেম জানি না কিভাবে বিদেশ পড়তে যাইতে হয়। ছোট থেকে শুনে আসতেছেন অমুকের ছেলে অমুকের মেয়ে আমেরিকা পড়ে, ইত্যাদি ইত্যাদি। এই বয়সে এসে আমি তো দেখলাম যে না, আমিও তো আমেরিকা পড়ার যোগ্যতা রাখি।
কিন্তু জিনিসটা কোনোদিন আমার পরিবার আমাকে বলতে পারেনি, কারণ এরকম কেউ নাই, ওদেরকে বলতে পারছিল। কিন্তু এখন আমাদের হ্যাঁ হ্যাঁ সেটাই, কিন্তু এখন আমাদের কিন্তু মানে যারা যে বয়স কম, কিন্তু আমরা আমাদের সন্তানদের, আমরা আমাদের ছোট ভাইদেরকে এই কথাগুলো বলতে পারি, কিন্তু এই বলার লোক নাই, শুধু নেগেটিভ মাইন্ড, শুধু নেগেটিভ মাইন্ড। এতদিন ইতিহাস চলছে আমার স্টুডেন্ট বিষয়, তাই হোক আমি স্টুডেন্ট বিষয়ে আমি কিছু বলি না। আমার কথা হচ্ছে সবাই নিজেকে নিয়ে সেই লেভেলের ভাবো। আমি আপনাদের বলি একটা কথা, শেষ কথা আজকে 8টা বাজে পড়াবো। আমার হচ্ছে আল্লাহর রহমতে আমি ছোট থেকে অনেক ভলান্টিয়ারিং কাজ করতাম, আমার অনলাইনে বিজনেস ছিল, আমি মেয়েদেরকে দিয়ে হাতের নকশিকাঁথার কাজ করাইতাম, অনেক কিছু ছিল আমার। ওই অল্প বয়সে বেতারে উপস্থাপনা করছি, তার মানে অনেক মানুষ আমাকে চিনে। এখনো পর্যন্ত আল্লাহর রহমতে যে লাস্ট আমি বড় আমার ভাইরে বললাম যে সামনে তো বিষয় এসে মুক্ত কি হবে জানি না, তো ভাই হচ্ছে সৌদি আরব থাকে, ভাই আমার সঙ্গে নিয়ে মানে খোঁজ নেওয়া শুরু করলো। আমার সবচেয়ে ভালো লাগতেছিল যে আমার ফ্যামিলি আমার নিয়ে এত ভাবে, মানে কোন সময় ভাবছি কিনা জানি না, কারণ আমার ফ্যামিলি মানে আমার ফ্যামিলির সকল মেম্বার, আমার মামার বাড়ি থেকে শুরু করে আমার বোনের বাড়ি থেকে শুরু করে সবাই আমার একটা গাছ মনে করে। তো যে ও গাছ ভালো থাকবে মানে আমরা সবাই ভালো থাকবো। কিন্তু এইবার আমি বুঝলাম যে আমার ফ্যামিলি তো আমার নিয়ে অনেক ভাবে। তো আমার বড় ভাই আপনার বিভিন্ন জায়গাতে খোঁজ নেওয়া শুরু করলো, এই লন্ডন, আমেরিকা, অমুক তমুক দেশে, সব দেশে খোঁজ নেওয়া শুরু করলো। তো সিঙ্গাপুর হচ্ছে বাইরে এক বন্ধু আছে আপনার, ও হচ্ছে এখানে কন্ট্রাক্টর, খুব ধনী মানুষ, প্রতি সোমবার এসে বাড়ি আসে হেলিকপ্টার নিয়ে, এরকম ধনী মানুষ। বয়স হচ্ছে 22 সমানি 32-33 ধরেন। তো ওর এখানে একটা লোক দরকার, বুঝছেন, মাস্টার্স পাস, বেতন হচ্ছে প্রায় 2.5 লাখ টাকা সিঙ্গাপুরে। আমার ভাইয়ের একদম বেস্ট ফ্রেন্ড, তো কাজ করুন, তো ওই ওর বাড়িতে বিদেশি লোক আসতো আমাদের বাড়িতে দাওয়াত খেতে, এরকম কাজ। দেখেন আমারও কিন্তু এই প্রস্তাব দিয়েছে যে মাসে 2.5 লাখ টাকা বেতন, সিঙ্গাপুর চিন্তা করবো কিনা, আমি তো না করছি। মানে আমি এখন আমার এখানে আমার বাহাদুরিটা কোথায় সেটা বলতেছি। এখন আমার 2.5 লাখ টাকার লোক কিন্তু আমার ভিতরে আসে না, কেন আসে না জানেন? আমি আমার লাইফটাকে টোটালি আলাদাভাবে চিন্তা করি। চিন্তা করি কিভাবে, যে আমি শুধু মানুষ হিসেবে জন্ম নিয়েছি, কয় টাকা কামাই করবো, দুদিন পরে মারা যাবো, আমি এইভাবে কোনো সময় ভাবি না। আমার কথা হচ্ছে পৃথিবীতে একটা কিছু করে উঠতে হবে। এখন সিঙ্গাপুর যাবো, আমি আমার মেধা, আমার যে মস্তিষ্ক আছে, এটা সিঙ্গাপুর কোনোভাবেই কাজে লাগানো সম্ভব না। তাই আমার ডাইরেক্ট কামলা লাগবে, কাজ করতে হবে। কোরিয়াতেও কাজ করতে হবে, কিন্তু কোরিয়াতে আর সিস্টেম আছে, কি সিস্টেম জানেন? কোরিয়াতে যদি আপনি রাস্তাও দেখান, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বুকের মধ্যে ক্যামেরা নিয়ে রাস্তা দেখাচ্ছেন লাইভ, ঠিক আছে, কোম্পানিতে যাচ্ছেন, 15 মিনিটের একটা ভিডিও বুকেতে হয়ে গেছে, মাসে টাকা মানে দেখবেন যে মাসে অনায়াসে আপনার 50,000 টাকা করে আসছে, ওই যে বুকের মধ্যে জায়গায় ক্যামেরা বানছিলেন এটা থেকে। জাস্ট হচ্ছে কুড়িয়ে যেতে হবে, এটা তো অবশ্যই আছে, কিন্তু আমি আসলে এরকম বিকল্প চিন্তা ভাবনা করতেছি স্টুডেন্ট বিষয়ে। তো আমরা যেন আমাদের ভাই এবং সন্তানদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করি, সবসময় মাইন্ডে অনেক বড় করে দেখি। শুধু শুধু কয়েকটা আপনাদের সময় নষ্ট করলাম, আসেন আমরা এখন কত নম্বর যায়, 22 23 22 22 রাইট। এগুলো তো সহজ কোশ্চেন, দেখেন এগুলো ইম্পর্টেন্ট। ওয়ে গুগিন ইলিয়ক জিওন সেন্থনুন হান্ডুগেসো কোরিয়াতে, অর্থাৎ বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র কোরিয়াতে সেনহল হাগুইন জীবনযাপন করতে পারা ওয়েগুগিন হলো যারা বিদেশি শ্রমিকদের থুকি উইহান সাহায্য করার জন্য খিকুয়ান পুরু প্রতিষ্ঠান, যার মাধ্যমে হান্ডুগ কোরিয়ান ভাষা, কিউইয়ক প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ ইত্যাদি। ইউরোপ আছে বিভিন্ন ধরনের কিউইয়ক পণ্য, শুধুমাত্র প্রশিক্ষণই আনিরা না। খুসুং সাংদাম বলেন, এই সাংদাম মানে পরামর্শ, পরামর্শ, আর খুসুং সাংদাম মানে কি পরামর্শ বলেন? আচ্ছা, অভিযোগ পরামর্শ। তারপরে হচ্ছে সেনওয়াল ববিল, সেনওয়াল মানে কি জীবনযাপন, ববিল মানে কি আইন। তারপরে হচ্ছে হ্যাঁ, পরে খুগা বিয়ল বলেন, খুগা বিয়ল শব্দের অর্থ কি? দেশভিত্তিক, দেশব্যাপী বা ভিত্তিক। কমিউনিটি হিংসা অনুষ্ঠান বা থাইয়ানহান বিভিন্ন মূলধ সংস্কৃতির সেবন অভিজ্ঞতা, হ্যাংসাই উৎসব ইত্যাদি কি হয়ে থাকু এই সুবিধা পরিকল্পনা করছে। ঠিক আছে, তাহলে বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র থেকে আমরা কি কি কাহিনীগুলো, মানে কি কি হেল্প হয়, ওরা কি কি কাজ করে, এই বিষয়গুলো নিয়ে বলছে। এখন আমাদের 1 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, আচ্ছা আমাদের আরেকটা ক্লাসে এই 50 থেকে 51 থেকে 60 এর কোশ্চেন কিন্তু শেষ হয়ে যাবে। তার মানে আল্লাহর রহমতে আমাদের 10 তারিখের মধ্যে শেষ হবে। সকালে মেসেজ করাবো, সকালে ক্লাস হবে, ক্লাসে থাকবেন। আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করেন যাতে নেই ক্লাস নিব, ক্লাস অবশ্যই। দেখেন ওয়েগুবিন ইলিয়ক জিওন সেন্টনুন বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র
ওয়েগুগুরু বিদেশে খান যাওয়া হলো বিদেশি শ্রমিকদের জন্মের সেন্টার। আচ্ছা এটা আমরা রাখলাম আনসারে। পরে আসেন ওয়েগুগিন ইল্লেকজন সেন্টনন ওয়েগুগিন হলো যায় সেগুমুল থেসিন নেজনুন খুশিমনিদা। সেগুম মানে কি কর তাহলে এটা তো আগেই বাদ তাই না? কর থেসিন মানে এটা তো আনসার হবে না। থেসিন মানে কি বলেন? ও পরবর্তীতে পরিবর্তে এটা কি হলো? থেসিন নেজনুন খুশিমনিদা পরিবর্তে দেয় কি দেয় এরকম একটা স্থান। আচ্ছা এটা বাদ তাহলে দুই আনসার হবে না। তিনে আসেন ওইগুলি লোকজন সেন্ট ওইগুলি হলো যায় ইয়রউন জমদুরুল সান্দামে জমনিদা অরিয়ন সরি অরিয়উন অরিয় মানে কি কঠিন অরিয় মানে কঠিন। হ্যাঁ জমদুরুল সান্দামে জমনিদা তাহলে এটা কি বলেন? এটা বাংলাটা কি দাঁড়ায় তাহলে? কঠিন কাজের পরামর্শ দেওয়া হয় না কোন আছে। আচ্ছা তারপর 4 নাম্বারটা কি আছে? কঠিন নাম্বার। আচ্ছা তাহলে কঠিন কাজ কিন্তু আসলে হয় না, মানে সমস্যা বিভিন্ন কঠিন সমস্যা আছে এগুলোর জন্য পরামর্শ দেওয়া হয়। তাহলে আছে যেটা ওয়েগুলিন করলো যা ধরি শিক্ষা আনন্দ কিসে শিক্ষা খাবার খাওয়ার স্থান। তাহলে आंसर কত হয় ভাই? এক নম্বরে যায়। এক নম্বর নিয়ে আমরা খুশি না। আচ্ছা আমরা 23 চলে যাই। আচ্ছা 23 সব জায়গা ইনকুম চিগুবে পরে তো হালিমা পা 23 নম্বর তাড়াতাড়ি করবেন। কাজের জায়গা মজুরি সব জায়গা ইম্পর্টা ইনকো মজুরি চিগুবে প্রদানে ওই মূল বাধ্যবাধকতা ইহে ইহে কাজী আনু হচ্ছে বাধ্যবাধকতা না থাকার কষ্টের বিষয় মালহানুন কথার কষ্টের বিষয় ওই বুকিং খুললো যা ওই বিদেশি শ্রমিকের সব যা কর্মস্থান ফিয়ং পরিবর্তন স্থায়ী বা কারণ হতে পারে। মানে বোঝা যাচ্ছে হচ্ছে নিয়োগকর্তার বেতন সম্পর্কে কোনো বাধ্যবাধকতা না থাকার ক্ষেত্রে কোম্পানিটা পরিবর্তন করা যেতে পারে। এক নম্বরে বলছে অফসে সোয়াপ অর্থাৎ কোম্পানি সাময়িকভাবে বন্ধ। দুই নম্বরে অফসে সোয়াপ কোম্পানি স্থায়ীভাবে বন্ধ। তিন নম্বরে ইনকুম সেকুর বেতন বকেয়া। 4 নম্বরে খেয়া খেতে চুক্তি বাতিল করা। 3 নম্বর হবে ইনকুম সেকুর অর্থাৎ বেতন বকেয়া রাখা। পরেছেন পরেরটা করে ইজনে হগা অনুমতি পাওয়ার পরে সেরিও বে হগা ফাদুন অনুমতি পাওয়ার সেরিও হিগানুল বসবাসের মেয়াদ সো হাই অতিক্রম করা কেশ গণপরত বিহার বিন্দুকে গণপ্রজাতন্ত্রী করিয়াতে ইন্দরে পাওয়া এই রসকস আছে। বসবাস করার ওইগুকিনি হচ্ছে বিদেশি ফাদাইয়া ওইগুকিনি বিদেশি ফাদাইয়া আদায়া লগা মানে বিদেশি হিসেবে পাস করার পর হালিমা ফান নিয়ে চলে আসেন। দুজন মিলিয়ে কোচিং চালান তাহলে সেই চলে যান। জহির স্যার তো মানে এখন কান নিয়ে জন্য চালান। বসবাসের মেয়াদ অর্থাৎ থাকা থাকার জায়গা। 3 নম্বরে সেরিও কিগান থাকছে এই কথাটা চাপো না তাহলে বলতাম। হ্যাঁ যাচ্ছে। 4 নম্বরে সেরিও কিগান হকজ বসবাসের মেয়াদ চেক করা। তাহলে 3 নম্বর হবে। আচ্ছা সেরিও কিগান থাকছে আর কেউ পড়বেন? প্রতিষ্ঠানটা উনি ব্যাংকে এর সহজ আছে পড়েন। উনি এসা ব্যাংক থেকে ওই তিন শূন্য মূল হচ্ছে কেতা ব্যাংক থেকে ওই তিন শূন্য মূল বিদেশি কাস্টমারদের উইহার জন্য মাসুম সফি সুগা অর্থাৎ গ্রাহক সেবা পুনর্বৈষম্যতা বৃদ্ধি পায়। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ভাই পাবলিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বিদেশিদের জন্য বিদেশে সুমূল সুশুরীয় রুল টাকা পাঠানোর ফি দিও দ্বারা ফি বোঝায় হারিয়ে অর্থাৎ ডিসকাউন্ট
করে দেওয়া হয় হেউই বিদেশে সম্পূর্ণ টাকা পাঠানো যে শিবপুর মানে শুধুমাত্র 10 মিনিটে মান দ্বারা মাথার মধ্যে হচ্ছে শুধুমাত্র 10 মিনিটে এর জন্য করে দেওয়ার সফিসিয়েন্ট সেবাও স্থলে আছে ওইগুকিন জনিয় হচ্ছে শুধুমাত্র বিদেশিদের জন্য ঝাঙ্গুরুল কাউন্টার মারিয়ন হাগিদো হচ্ছে আয়োজন করা আছে হামিয়ং ফিয়ং ইরে কর্মদিবসে ইলহান কাজ করার ওয়েবুকিন মূল গৃহে বিদেশিদের জন্য ইরে ইরে রবিবারে ইয়মাকুল অর্থাৎ কি পরিচালনা করার মানে খোলা থাকে। খোলা থাকে অনেক ব্যাংকও আছে শুধুমাত্র রবিবারে খোলা থাকে এরকম ব্যাংক আছে পরে এক নম্বরে ওয়েবুকিন খুললো জারুল বিহার বিদেশি শ্রমিকদের জন্য থাই অংহার বিভিন্ন অনেক ব্যাংক সফিসিয়েন্ট সেবা যেরকমভাবে স্থগিতা প্রদান করা হচ্ছে 2 নম্বরে হেউই বিদেশে সম্পর্কশীল নন টাকা পাঠানো হারি নি খোঁজি আনসুমিদা অর্থাৎ বিদেশে টাকা পাঠানোর কি কোনো ডিসকাউন্ট দেয় 3 নম্বরে হেউই সম্পূর্ণ বিদেশে টাকা পাঠানো মূল হচ্ছে সর্বদা হালকা ফল নিতে যায় মানে সবসময় একই রকমই আছে তাই বোঝাচ্ছে 4 নম্বরে ইরোইরে নুন রবিবারে মনে মকমুরুল ফজি আনসুমিদা রবিবারে ব্যাংকের কাজ হয় না তাহলে অ্যান্সার হবে 1 নম্বর সামনে দা শেষ কবে এটা শেষ করছি না তো শেষ কয় মাসে রে তারপর ঠিক লাগে কয় মাস 6 মাস হ্যাঁ এরকম আবার পরে ভালো করে পরে খুললো ওই শ্রমিকের ওই মোবাইল বাধ্যবাধকতা থাকা নারী জীবন দিন কিন্তু খুললো যা ওই শ্রমিকের সম্ভাবনা অনুরোধ বা থুপিয়ার ভান বিশেষ শারীরিক কারণে সংযোগ পুরো অর্থাৎ হচ্ছে আনন্দ মানে হচ্ছে শ্রমিকের উৎসাহ বাড়ানোর জন্য এরকম বোঝায় সে কারণে মিয়ান যে ফাদুন নারী নিলাম অব্যাহতি পাওয়ার দিন 1 নম্বরে সুগা অর্থাৎ ছুটি অবকাশ বোঝায় 2 নম্বরে সুইল ছুটির দিন 3 নম্বর সুজি অর্থাৎ বন্ধের দিন 4 নম্বর সুশি অনেকে আমার সুজি কয় হি উইল আর ওদের সুজি কয় বিরতির সময় শ্রমিকের বাধ্যবাধকতা থাকার দিন কিন্তু শ্রমিকের অনুরোধ বা বিশেষ কারণের জন্য অব্যাহতি পাওয়া যায় তাই আমাদের অ্যান্সার 1 নম্বর হবে আচ্ছা পরেরটা করতে হবে না হ্যাঁ আপনার সবার জি ভাই আচ্ছা অপশন ওদের এভাবে একটু করে গেলে মনে হয় ভালো হয় কারণ যে নোট করতে একটু ভালো হবে পরবর্তী ভাই নোট করতে গিয়ে টাইম লস করা যাবে না ভাই আচ্ছা 29 নম্বরটা পড়েন আপনার 28 বাদ পড়তে হবে জিংজাং প্রোলিও দুলগোয়া কর্মস্থলে কারণ ভাই আপা কারণ এই যে ভাই নোটের কথা বলতেছেন আপনি পড়েন 29 নম্বর এটা সহজ আছে এটা পারতে হবে পড়েন জিংজাং কর্মস্থলে প্রোলিও দুলগোয়া আপনার সহকর্মীদের সাথে আজকে একসাথে সংগ্রহ মত এবং পুষ্টিকর পান জমিন আনন্দের বিষয় বিষয় নম ও জিংজাং সাইম হওয়াল কাজের ইউনজাং কাজ ইউনজাং সংস্থানকে জনসন প্রসার সংসার প্রসার ইনশিক দেনুন সম্প্রসারণ এবং সচেতনতার বিশেষ আসন
বৈশ্বিক সুন্দর প্রশ্ন করে কি বলে এক নম্বর হবে যোশী, এটা আসল। তারপরে ইয়াসি, ইয়াসি তার বাংলাটা বলেন এটা হচ্ছে স্ন্যাক্স 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 আছে না মানে জল খাবার যেটা বলে হালকা খাবার বুঝছেন স্ন্যাক, হ্যাঁ স্ন্যাক তারপর হবে জকশি, জকশি বলেন রাতের এটা খাবার বাংলা অর্থ। বাংলা তো এটা জানা না। রাতের খাবার রাতের খাবার, তারপরে বার্ষিক, হয়েছে এটা একটা কোম্পানির পার্টি। এটা আপনার অ্যান্সার 4 নম্বরে হবে না। চার নম্বর হলে খুশি আপনি 4 নম্বরে হবে। আমি বলছি চার নম্বর আনসার হলে আপনি খুশি একদম বলি। হ্যাঁ এখন 30 করেন 30 করেন ভাই এবার আপনি করেন 30 এ সহজ আছে করেন করেন আমি কি বলবো? হ্যাঁ আপনি করেন এটা খুব সহজ আছে 한국 에서 코리아한테 이루가 하다가 거라 보기노에 내가를 ব্যক্তি লেও বনিনে ব্যক্তি 어머니가 내 결혼이 미화호가 부모님 피자마다 그리워 অসুস্থতা এই রেটটা পড়লাম না হ্যাঁ? এটা বলে বললাম একটু আচ্ছা দেখেন পরিষ্কৃত আচ্ছা এরকম একটা কিছু পড়ছি আমি বলি আপনারা শুধু বাংলা বলেন হান্তু দেশ কোরিয়াতে ইরুন হাতাগা কাজ করতে গিয়ে বনিনে ব্যক্তি খিয়রুন ইনা বিবাহ বা সমনিমি পিতামাতা ফিয়ং বলেন এটার মানে কি সুস্থতা অসুস্থতা থুম ইত্যাদিতে খেই সাজঙ্গি খেই মানে কি ব্যক্তিগত ব্যক্তিগত পরিস্থিতি সেঙ্গিয়স ঘটলে ইলশি সাময়িক সুলগুগল হাতেনুন দেশ ত্যাগের ক্ষেত্রে মেরি আগে সিঙ্গুরুল হিয়া হামনিদা রিপোর্ট করতেই হবে রিপোর্ট করতেই হবে সিঙ্গুরুল হাতেনুন রিপোর্ট করার সময় যে কোন প্রবেশে অগা অনুমতি সিনসং সরল আবেদনপত্র ঝাকসং আগো লিখতে হবে এবং সাহায্যে বলেন সাহায্য মানে কি সাহায্য মালিক নিয়োগকর্তা আচ্ছা এখন দেখেন সাহায্য এর সাথে আবার আরেকটা শব্দ আছে থুনেস এর মানে কি সময় সম্মতিপত্র আমকে একত্রে খালাস গ্রহণ করে সুরিট কুখালিসয়ে ইমিগ্রেশন অফিসে জেসুল হামিয়ন জমা দিলে এমিয়ান রামান দুই মিনিটে তাহলে এখন এক নম্বর যে অপশনটা আছে খেইয়া খিগান থুঙ্গান খেইন সাজঙ্গি আচ্ছা বলেন আনসারগুলো বলেন অপশনগুলো খেইয়া খিগান খেইয়া মানে কি চুক্তি চুক্তির সময় 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 খেইন সাজঙ্গি ব্যক্তিগত পরিস্থিতি সিঙ্গল করলে বন্দুক পুরো থোড়া কাজী মত হামনিরা অর্থাৎ বলতেছে যখন চুক্তি করবেন তখন যদি ব্যক্তিগত পরিস্থিতি হয় তখন আপনি কি করতে পারবেন না বন্দুক পুরো নিজের দেশে ব্যক্তিগত দেশে থোড়া কাজী মত হামনিরা যাইতে পারবেন না যেতে পারবেন না রিয়ে যেটা আছে ইলশি সুলকুক খালতে নুন সাময়িক দেশ ছাড়লে সুলকুক জন্য দেশ ছাড়া আগে সিঙ্গুরুল হিয়া হামনিরা কি করতে হবে রিপোর্ট করতেই হবে এটা কি হইতে পারে আনসার হতে পারে আচ্ছা তিন নম্বরে তাহলে দেখি কি আছে সিনগুশি ফিরিওহান রিপোর্টের প্রয়োজনীয় সরিয়রুল কাগজপত্র
কাগজপত্র 오직 집국 허가 신청서 입니다. এখন ওদা মানে কি আশা, আশা যেইবুক মানে কি পূর্ণ অনুপ্রবেশ, হকা মানে অনুমতি, অনুমতি। সিনসংস মানে কি আবেদনপত্র আবেদনপত্র। বলতেছে যে আপনি যদি রিপোর্ট করেন তাহলে প্রয়োজনীয় যে একমাত্র কাগজটা আছে সেটার নাম কি অনুপ্রবেশের অনুমতিপত্র বা আবেদন পত্র। তারা যেটা আছে সিনসংস আবেদনপত্র ঝাকসংসি লেখার সময় ফানজাংনিম, ফানজাংনিম মানে কি ম্যানেজার মালিকের থং উইসগা ফিরিও হামনেদা সম্মতি প্রয়োজন। বলেন তো আনসার কোনটা? 4 নম্বর। দেখেন এক নাম্বার যেটা আছে চুক্তির সময়, এখানে কিন্তু চুক্তি নিয়ে কোনো কথা হইছে না। হইছে কি যে আপনি যখন চুক্তি করবেন তখন যদি ব্যক্তিগত পরিস্থিতি দেখা যায় এরকম কোনো কথা কিন্তু এখানে নাই। এখানে বলছে যে আপনি যদি কুরিয়ারে কাজ করেন হঠাৎ করে আপনার বিয়ে, তারপরে হচ্ছে বাপ মা অসুস্থ ইত্যাদি কারণ, তার মানে এটা চুক্তির কোনো ব্যাপার স্যাপার না। 2 নম্বর উত্তরে না না দুই নম্বর তো এমনি হবে। ইলশি ইলশি সাময়িক সুলভু খালতেন দেশ ত্যাগ করলে দেশ ত্যাগ করার সময় সুলভু ওহো কারণ ইলশি দেশ সাময়িক সুলভু খালতেন সুলভুক জনে সিংগুল হিয়া হামদিদা এরপর কি করতে হবে? করতেই হবে। এটা তো এসে আছে দাঁড়ান একটু করতেছি হান্ডু পেসো এগুলো কি সেজন্য ইলশি সাময়িক সুলভু খালতেন মিনি সেটা সুলভ হিয়া হামদিদা আগে জানাতে হবে। দই ধরতে এই অনুষ্ঠানে তো ইয়ার নাই যে মালিকের কাছ থেকে আগে দেখাতে হবে, মালিকের কাছে লিখতে হবে, এরকম তো বলা নেই। আর এখানে 2 নম্বর বলছে কি রিপোর্ট করতেই হবে। হ্যাঁ রিপোর্ট তো করতেই হবে, কিন্তু রিপোর্ট করার সময় অবশ্যই যে এখানে দেখেন স্যার নিয়োগকর্তা সম্মতি একসাথে কি করতে হবে? আচ্ছা দেখেন এখানে দুইটা কথা। আমরা যদি শেষ বাক্যটা একটু পড়ি দেখেন সিংগুল হালতেন রিপোর্ট করার সময় যেই কুক হকা অনুপ্রবেশের অনুমতি সিনসং সরল আবেদনপত্র ঝাকসং হাগু লিখতে হবে এবং শাওক জুই একসাথে তার কি করতে হবে? অনুমতি পত্র গ্রহণ করে এখানে জমা দিতে হবে। এখন জমা দিতে হবে যেটা বলছে যে সাময়িক দেশ ত্যাগ করলে শুল্ক জনের সিনগুল হিয়া হামিদা রিপোর্ট করতে হবে। আর চাইলে আছে সিনসংস ঝাকসংস পাঞ্জানিমে থং এসবা ফিরিও হামিদা অনুমতি প্রয়োজন। হ্যাঁ ঠিক আছে, 4 নাম্বার आंसर। দেখেন কেমনে বলছে কথাটা কি যে এখানে সহজ একটা কথা যে আপনি যদি রিপোর্টটা করতে পারতেন, মন দিয়ে শুনেন, এই যে আপনি এখানে রিপোর্ট করে ফেলছেন, কিন্তু এখানে আবার এই যে হাগু দিয়ে আরেকটা কথা তারা যুক্ত করে দিয়েছে, ওই রিপোর্ট করার সময় একই সাথে আবার কি লাগবে? মালিকের অনুমতিপত্র। কিন্তু 2 নম্বরে যে কথাটা বলছে সেটা হচ্ছে যে আপনি কি করবেন, যে দেশ ত্যাগ করতেছেন তাহলে আপনাকে রিপোর্ট করতে হবে। সত্যি কথা সত্যি, এটাও ট্রু। কিন্তু 4 নম্বর অপশন আবার একটা কথা বলে দিয়েছে যে যখন আপনি রিপোর্ট করবেন, মানে স্যার 2 নম্বর অপশনে যা আছে এই কথাটা আবার এই যে এখানে আছে দেখেন, এই যে এই লাইনটা পুরো 2 নম্বরে যা পাইছেন আপনি, 2 নম্বরে আপনি কি পাইছেন ভাই? রিপোর্ট করতে হবে। কথা মন দিয়ে শুনেন, 2 নম্বরে কি পাইছেন? রিপোর্ট করতে হবে। এই যে দেখেন সাইরা এসে আবার কি বলছে যে এই রিপোর্টটা যখন আপনি করবেন, এই আবেদনটা যখন আপনি লিখবেন, এই সময় আবার কি লাগবে? মালিকের অনুমতিপত্র লাগবে। কথা বলছেন না বুঝেন নাই? আচ্ছা 4 নম্বর বুঝেন নাই ভাই? হ্যাঁ 2 নম্বরের টোটাল বাক্যটা এই একটা কথার মধ্যেই আছে। আর এই হাগুর পরের যে কথাটা এটুকু হচ্ছে এই যে এটুকু, এই আর কি। ঠিক আছে, আর 15টা কোশ্চেন আমরা কালকে সলভ করব, তাহলে শেষ। বলেন আনসার শিট হালিমাপা, এই যে হালিমাপা রুবেল ভাইয়ের কাছে আছে আনসার শিট, এগুলো আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম। এগুলো আমি ভাই একটা এমন একটা ভেজা জামান বুঝছেন, কোনে কোনটা রাখছি আমার কিছুই মনে নেই, সবগুলো আনসার শিট আছে। আচ্ছা দাঁড়ান, আপনারা একটু দাঁড়ান একটু দাঁড়ান প্লিজ। রুবেল ভাই যে হালি গিয়ে লিখছিল নিশাপা, বুঝছেন? নিশাপা লিখে আবার ছবি দিলে দিছিল, দেন তো আমার একটু দেখিলাম সবগুলোই আছে। হ্যাঁ মনে হয় আমি নিশা আবার পুরাতন এসএমএস গুলো খুললাম, মনে নাই ডিলিট হয়ে গেছে। এর কাছে মনে আছে
আচ্ছা আমি আজকে আনসারগুলো দেওয়ার চেষ্টা করব, তারপর আমি তো ভিডিও তো আছে এখন। ওকে ফাইন।